সেই শাহ আলম এখন দিল্লিতে শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়ার জন্য ২৫০০ কোটি টাকা দিচ্ছেন, যে সেইখান থেকে তিনি বাংলাদেশের মধ্যে কিছু করবেন, কিছু ঘটাবেন, এই কাজ তিনি করবেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন আরো ২০০০ কোটি টাকা দেবেন। যে বাংলাদেশের অর্থনীতি অনেক অপপ্রচার দেওয়া হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে, তার বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা করা হয়েছে, কিন্তু দেশীয় অর্থনীতি আজকে যেমন দেউলিয়া, লক্ষ কোটি, সেদিন শুনেছি ১৭ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এখন শুনছি কয়েকদিন আগে পেপারে এসছে ২২ লক্ষ কোটি টাকা পাচার করেছে শেখ হাসিনা। তো বিএনপির ৫ বছরে লক্ষ কোটি টাকা, হাজার কোটি টাকা পাচারের কাহিনী তো আর আওয়ামী লীগ বলতে পারেনি, আওয়ামী লীগ সমর্থিত যে অর্থনীতিবিদরা আছে তারাও বলতে পারেনি। তার একটা স্লোগান ছিল, সে স্লোগানটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, কি এতটুকু প্রত্যাশা গড়ে তুলবে, কি জানো আমি এটা ভুলে গেলাম আর কি, বেশ চমৎকার একটা, অর্থাৎ নিজের পায়ে দাঁড়ানোর, হ্যাঁ একটু প্রচেষ্টা, একটু উদ্যোগ, একটু প্রচেষ্টা, হ্যাঁ এই যে একটা সামান্য স্লোগান ধর্মী একটু কবিতার মতো, কিন্তু এটা আমি বলেছি যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমার মনে আছে আমি তখন কৃষি ব্যাংকের চেয়ারম্যান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান, আমি প্রায় ২-১টি প্রোগ্রামে যাচ্ছি, সারা বাংলাদেশে তিনি হাঁস মুরগি দিচ্ছেন, সারা বাংলাদেশে তিনি দরিদ্রদের মাঝে ছাগল দিচ্ছে, নিজের পায়ে দাঁড়ানোর, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টা। উনি তখন সরকারে নেই, তার দল সরকারে আছে, তিনি সরকারে নেই, তার সামর্থ্য অনুযায়ী তিনি গ্রামের সেই সমস্ত দরিদ্র মানুষ, হতদরিদ্র মানুষকে তিনি ছাগল দিচ্ছেন, হাঁস মুরগি দিচ্ছেন, এবং যারা মানসিক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী তাদেরকে তিনি কম্পিউটার দিচ্ছেন। এইভাবে তিনি সারা দেশে তার রাজনীতিটা শুরু করেছেন, জনকল্যাণ, মানব কল্যাণ, দরিদ্রদের মাঝে কাজ করার মধ্যে দিয়ে, এবং যার কারণে বাংলাদেশের অর্থনীতি ছিল মজবুত অর্থনীতি। এখন আপনি যান, আপনি ৫০,০০০ টাকা ব্যাংক থেকে তুলবেন, কোনো ব্যাংক আপনাকে দেবে না, কোনো ব্যাংক আপনাকে দিতে পারবে না, ব্যাংকে টাকা নেই। এত বয়ান তৈরি করা হয়েছে, এত চেতনার কথা বলা হয়েছে, কত গাল গল্প, কত কিছু চেতনার রান্না বান্না আমরা দেখলাম বাংলাদেশে। সেখানে কত বুদ্ধিজীবী, কত সাংবাদিক, কত ধরনের মানুষ সেই কোরাসে গলা মিলিয়েছে, তার কোনো ইয়াত্তা নেই। কিন্তু আজকে টাকা নেই, আজকে কোথাও কোনো পয়সা নেই, এমনভাবে তারা লোপাট করেছে, লুট করেছে। সেই লুটের নিদর্শন এখন মাঝে মাঝে আমরা পাচ্ছি, যে যার কাছে সমস্ত প্রাইভেট ব্যাংক দিয়ে দেওয়া হয়েছিল, তুলে দেওয়া হয়েছিল, একবারই দেশটা ছিল শেখ হাসিনার বাপের সম্পত্তি, যখন যা মনে করেছে তাই করেছে, একটার পর একটা ব্যাংক দিয়ে দেওয়া হয়েছে শাহ আলমকে। সেই শাহ আলম এখন দিল্লিতে শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়ার জন্য ২৫০০ কোটি টাকা দিচ্ছেন, যে সেইখান থেকে তিনি বাংলাদেশের মধ্যে কিছু করবেন, কিছু ঘটাবেন, এই কাজ তিনি করবেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন আরো ২০০০ কোটি টাকা দেবেন। আরেকজন নেতা শেখ হাসিনার একেবারে ডান হাত, মাহবুবুল হক হানিফ, তিনি বিদেশ থেকে, হয় ইন্ডিয়ায় আছেন অথবা অন্য কোনো দেশ থেকে বাংলাদেশে তার এলাকায় একটা বেশ বড় ধরনের এলাকা নিয়ে বিশ্ববিদ্যালয় ওপেন করছেন, উদ্বোধন করেছেন কালকে। হাউ, কিভাবে সম্ভব? এটা হচ্ছে এই যে লুটের টাকার আমরা কিছু কিছু নিদর্শন পাচ্ছি।